আজকে নারী দিবস উপলক্ষে দেখতেছি যে নারীরা মাঠে নেমে তারা অনেকটা প্রতিবাদ জানিয়েছে, যে তারা এমনভাবে প্রতিবাদ করতেছে যে নারী নির্যাতনের জন্য সব সব দায়ভার পুরুষের। আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে ইদানিং দেশে ধর্ষণের পরিমাণ অনেক বেড়ে গেছে এবং নারীদের উপর পুরুষের যে কাজটা হচ্ছে এটা ঠিক হচ্ছে না। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে গত 17 বছরে ফ্যাসিস্ট আমলে এত পরিমাণ যে ধর্ষণ হয়েছে, ইভেন 2018 সাল নির্বাচনে একজন মহিলা, এই যে সুবর্ণচরে, এটা আমরা নোয়াখালীর সুবর্ণচরে একটা মহিলা 4 সন্তানের জননী, সে ধানের শীষে ভোট দিয়েছে বলে তাকে গণধর্ষণ করে ওপেনলি। কই কোনো নারীবাহী তো দেখিনি। বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ধর্ষণ চালাতো, কই কোনো নারীবাদীকে প্রতিবাদ করতে তো দেখিনি। মানে প্রতিবাদ শুধু এখনই হবে তাই না? কই তখন আপনারা নীরবে নিবৃতে ছিলেন কেন? নারীরা গত 17 বছর যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, নারীবাদীরা চুপ করেছিল। আসলে আমি বুঝি না যে নারীবাদীরা আসলে কারা, বা এই নারীবাদীরা আসলে কি চায়। তাদের গিরিগিটির মতো যে আচার আচরণ দেখতেছি, এই জিনিসগুলো আমি নিজে হতবাক হয়ে যাচ্ছি। যে যদি নারীবাদীরা যদি হয়, তাহলে নারীদের অধিকার রক্ষায় যদি এতটাই সচেতন হয়, তাহলে গত 17 বছর তারা কই ছিল? এই যে একজন শাহবাগীরা যে দেখি যে কোনো কিছু বললেই তারা যে মাঠে যে নামে, নারী যে স্বাধীনতা চায়, যে নারীর স্বাধীনতা মানে কি? নারী স্বাধীনতা মানে কি বেপর্দাভাবে ঘোরাফেরা করে? নারী স্বাধীনতা মানে কি যে ব্রা না পরে সাধারণ একটা একটা মানে ছোট আমরা একটা জিনিস, মানে ছোটোখাটো জিনিস পরা, মানে ঝোলানো কিছু জিনিস পরা, যে পুরুষ মানুষকে দেখানো আকৃষ্ট করা। আর নারী স্বাধীনতা মানে কি যে ওপেন প্লেসে সিগারেট করা, যা ইচ্ছা তাই করা, মানে এটাই কি নারী স্বাধীনতা? আর সব দায়ভার শুধু পুরুষের। পুরুষ নির্যাতিত হয় না? পুরুষকে কি, পুরুষ যে এখনো যে তার নিরালে নিভৃতে যে কাঁদে, সেই কান্নাটা আসলে নারীরা তো বোঝে না। নারী মনে করে যে নিজের স্বাধীনতা মানে সব, কিন্তু এই নারীবাদীরা এরা একটা বারের জন্য নারীদের প্রকৃত স্বাধীনতা আসলে দেয়নি, বা নারীদের কিভাবে প্রকৃত স্বাধীনতা হয় তারা এই বিষয়ে কখনো কিছু করেনি। এরা আসলে একটা স্বার্থপর। এরা যখন এই যে নিজের স্বার্থে আঘাত হানে, তখন এরা মাঠে নামে। এরা প্রকৃতপক্ষে কোনো নারীদের কোনো প্রতিনিধিত্ব করে না। এরা শাহবাগী, মানে কি এই শাহবাগীরা মানে শুধুমাত্র এই দেশকে অস্থিতিশীলতা করার জন্য এরা এক একটা গ্রুপ হিসেবে এরা কাজ করে। যদি আপনার এতটাই নারীবাদী হন, যদি নারীদের জন্য আপনার এতটাই কনসার্ন থাকেন, তাহলে আপনারা কেন গত 17 বছরে থাকেনি? এই যে খুশি কবির, তারপরে যে সুপিয়া কামালের মতো যে এগুলো যে দেখি, যে এক একজন টকশোতে বসলে নারীদের নিয়ে এমন আপনারা কনসার্ন দেখান যে বাংলাদেশ নারীদের অবস্থা খুব ভয়াবহ, কথায় কথায় আপনারা আন্দোলনে হুঙ্কার দেখান। কই গত 17 বছর কই ছিল? গত 17 বছর যে এত ধর্ষণ হয়েছে, যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে এত ধর্ষণ করতো যে ছাত্রলীগ, ইভেন 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনে যখন শিক্ষার্থীদেরকে গণহারে ধর্ষণ করতো এই ছাত্রলীগ, আবার ধর্ষণের পর কত নারী তাদেরকে খুঁজে পাওয়া যেত না। এই যে তনু হত্যা ক্যান্টনমেন্টে যে হয়েছে, নারীবাদীরা চুপ। তারপর ফ্যাসিস্ট আমলে এটা হচ্ছে সিলেটের এমসি কলেজে, সিলেটের একটা কলেজে একজন নারী সদ্য বিবাহিত, সেখানে গণধর্ষণের শিকার হয়। কই নারীবাদীদের তো একদিনও তো আন্দোলন করতে দেখিনি। এরপর যারা আয়নাঘরে বন্দি ছিল, তাদের স্ত্রীকে এই যে বিভিন্ন সরকারি কর্মকর্তারা ধর্ষণ করতো, কই সেক্ষেত্রে তো একটা বারের জন্য চিল্লানি দেখিনি। মানে নারীবাদীরা কখন জেগে ওঠে? যখনই দেখবেন যে একটু ইসলামী পোশাক অনুযায়ী একটু মাঠে নামবে, যে একটু ভালো মতো একটু খেলাফতের কথাবার্তা বলবে, একটু ভালো ভালো ইসলামী কথাবার্তা বলবে। সমস্যা হচ্ছে আসলে ওদের, মানে নারীবাদীদের সমস্যা হচ্ছে একটাই, যে ইসলাম মানে ইসলাম মসজিদ চলা যাবে না, মানে তাদের কোনো ধর্মেকে আঘাত করা যাবে না। তারা নাস্তিক হলেও তাদের সমস্যা একটাই কি ইসলাম, মানে দেশটা আর যাই কিছু হোক, ইসলাম মসজিদ দেশকে চলা যাবে না। দেশের নারীদের পর্দা করা যাবে না, হিজাব নিকাব কোনো কিছু পরা যাবে না, মানে ওদের সমস্যা হচ্ছে একটাই। সো এই নারীবাদীরা আসলে সবই চায়। এরা নারী ধর্ষণও চায় না, আবার এরা নারীদেরকে পর্দাশীলও করতে চায় না। তো ব্যাপারটা এমন হয়ে গেল না যে মাছ বিড়ালের সামনে
রেখে বিড়ালের জন্য শাস্তির বিধান রাখা, যে বিড়াল যদি ওই মাছ খায় তার বিড়ালের জন্য মৃত্যুদণ্ড হতে পারে, তো বিড়াল কি ওই মৃত্যুদণ্ড বা ওই শাস্তির জন্য কি সে খাওয়া বাদ দেবে? এটা সম্ভব? তা ক্ষুদা গেলে সে খাবে। তো আপনি একটা পুরুষ মানুষের একটা কামুক চাহিদা আছে, নারীদেরও আছে। সো কার কখন মনে কোন বাসনা থেকে এটা তো বোঝা যায় না। তো যদি পুরুষকে যদি এত কন্ট্রোল করতে হয়, এত কন্ট্রোল মধ্যে থাকতে হয়, নারীকেও তাহলে সেভাবে রাখতে হবে। তো সব দোষ পুরুষের উপর দিলে তো হবে না। আবার পুরুষরা যদি একটু কথাবার্তা বলে, কথায় বলে কিনা মৌলবাদী। আরে একটা নারীর পর্দার কথা বললে মৌলবাদী হয়ে গেল। আর মৌলবাদী মানে কি? মৌলবাদী মানে বুঝি না। মৌলবাদী এই জিনিসটাকে এতটা ন্যাক্কারজনক উপস্থাপন করা হয়। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি মৌলবাদী। যদি পর্দার বিষয়ে কথা বলতে গিয়ে যদি মৌলবাদী হতে আমি মৌলবাদী, তবুও আমি পর্দার কথা বলবো। নারীদের পর্দা করা উচিত, পুরুষদেরও নারীদেরকে সেভাবে দেখা উচিত এবং নারীদেরকেও পর্দা করা উচিত। তখনই ভারসাম্য আসবে। ও আপনি হচ্ছে নারীদেরকে ইচ্ছা মতো ঘুরে বেড়াবেন আর পুরুষদের বলবেন যে কন্ট্রোল করতে, এমন তো হবে না। যদি আইন সমত যদি হয়, তাহলে পুরুষদের জন্য সেম, নারীদের জন্য সেম। এটা করতে হবে। না হলে ওই নারীবাদী কুত্তার মধ্যে ঘেঁকু করে কোনো লাভ নেই।